স্ক্রিনে আপনারা যার ছবি দেখছেন ইনি হচ্ছে আশেকে রাসূলের নামে আশেকে বেদাতি। একজন ইমাম মিলাদ পড়েনি বলে মসজিদের মধ্যে ঢুকে ইমামকে চাপাতি দিয়ে হত্যার চেষ্টা করেছে। তোমার সাথে তার আকীদা নাও মিলতে পারে, এই জন্য সে মনে করে যে তার আকীদা খারাপ বলে তাকে হত্যার চেষ্টা করেছিল। তার কথাগুলো ছিল যে যদি তোমরা অভিযোগ করতে চাও তাহলে অভিযোগের জায়গায় অভিযোগ করতে হবে। এখন তোমার অভিযোগ করতে হবে থানাতে, এখন তুমি গিয়ে যদি পোস্ট অফিসে করো তাহলে কি তোমার কোনো লাভ হবে? এই রকম করে তিনি বুঝাতে চেয়েছিলেন জাতিকে, বেদাত থেকে বাঁচাতে চেয়েছিলেন জাতিকে। রাসূলকে অপমান করা তিনার উদ্দেশ্য ছিল না, তিনি রাসূলকে অপমান করতে পারেন না। আর তিনি একজন ইমাম, তিনি একই কালেমা পড়েছে, অথচ সেই ইমামকে মসজিদের ভিতরে গিয়ে মসজিদে ঢুকে তাকে হত্যার চেষ্টা করেছে এই আশেকে বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে যায় তখন তায়েফবাসীরা তাকে পাথর ছুঁড়ে মেরেছিল। আল্লাহ নবীকে জিব্রাইল এসে বলল যে তায়েফবাসীকে পাথর দিয়ে এই পাহাড় দিয়ে পিষে মেরে দেবো। আল্লাহ নবী বলল না, তাদেরকে মারতে হবে না। অথচ আকীদায় ভুল আছে বলে একজন ইমামকে মসজিদে ঢুকে এই বেদাতি কি করে মেরে দিতে পারে বা মারার চেষ্টা করে, হত্যার চেষ্টা করে। আমরা এই হাদিসটা জানি যে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, অপমাননা করে বা অপমান করে তাহলে সে হত্যার যোগ্য। কিন্তু ইনি তো তিনাকে অপমান করার উদ্দেশ্যে কথাগুলো বলেনি, তিনি বেদাত থেকে জাতিকে বাঁচানোর জন্য এই উদ্দেশ্যে কথাগুলো বলেছিল। আর এই বেদাতকারী তাকে হত্যা করার চেষ্টা করেছে, মসজিদের মধ্যে ঢুকে চাপাতি দিয়ে তাকে আঘাত করেছে।